আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাও বলেছেন যে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদারগণ বা ওহে মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। হাশতারা বিক্রি মানে হলো, বিক্রি মানে এই ঘড়িটা আমি দোকানদারের কাছ থেকে কিনেছি, মানে এখন আমি মালিকানা সূত্রে দাবি করতে পারি এটা আমার ঘড়ি, এটা আমি ভেঙে ফেলতে পারি, কাউকে দান করে দিতে পারি, এটা আমার অধিকার, মানে এটা আমি কিনে নিয়েছি। হাশতারা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা হাশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে দিবেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে, আমওয়ালাহুম তাদের সম্পদের বিনিময়ে, ওয়া আনফুসাহুম তাদের জানের বিনিময়ে। তো আপনি আমি যদি জান্নাত কিনতে চাই, আল্লাহর রাস্তায় ইসলাম প্রসারের জন্য যুদ্ধ করে শহীদ হতে হবে। তো এটা তো এখন আমাদের দ্বারা সম্ভব না, তাহলে এখন কী করতে হবে? সম্পদ দ্বারা জান্নাত কিনতে হবে। সম্পদ দ্বারা কীভাবে জান্নাত কেনে? সাহাবীদের জীবনে যদি আপনি দেখেন, সে সাহাবীর সম্পদের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। তো বলবেন যে এ কেমন হয়ে গেল? দেখেন আল্লাহ রাসূলের বিভিন্ন যুদ্ধের ইতিহাস দেখেন। আল্লাহ রাসূল বলেছেন যে এই যুদ্ধে যে দান করবে, এই যুদ্ধে যে অংশগ্রহণ করবে, সে জান্নাতে যাবে। সাহাবীরা বাড়ির সমস্ত সম্পদ এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করেছেন, কেউ অর্ধেক সম্পদ এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করেছেন এবং জান্নাতের সার্টিফিকেট তারা নিয়েছেন। যদি আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত ঘটনা আছে যে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের বিনিময়ে জান্নাত কিনেছিল। এই কাহিনী যদি একটু বলি তাহলে বুঝবেন। একদা একটা এতিম বালক, যার পিতা মারা গেছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, তো সে বালক বাড়ির প্রায়শ্চিত্ত দিবে। তো প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য তার বাড়ির পাশে যে প্রতিবেশী, সে হলো ইহুদি, আবু লুবাবা নাম। তো এই ইহুদের জমির পাশে একটা খেজুর গাছ, যার কারণে এই বালকটা প্রাচীরটা সোজা করে দিতে পারছে না। খেজুর গাছটা হলো এই প্রাচীরের সীমানায় পড়ে গিয়েছে এক ইহুদের খেজুর গাছ। তখন আল্লাহ রসুলের কাছে এই বালক এসে বলল, আল্লাহ রসুল, আমি এতিম বালক, আমার পিতা আপনার সাথে যুদ্ধে মারা গেছে, আপনি একটু চেষ্টা করেন ওই ইহুদের কাছ থেকে খেজুর গাছটা আমাকে নিয়ে দেওয়ার। আমি তার কাছ থেকে কেনার চেষ্টা করেছি, সে দেয়নি। তখন আল্লাহ রসুল ইহুদিকে ডেকে বললেন যে দেখো, এতিম মানুষ, তুমি তার প্রতি দয়া করো, তুমি খেজুর গাছটা বিক্রি করে দাও। তো আবু লুবাবা বললো যে না, আমি বিক্রি করবো না। তো আল্লাহ রসুল বললো তুমি দান করে দাও। তো বলছে আমি দান করবো না। তো আল্লাহ রসুল বললেন যে তুমি যদি এই বালককে, এতিম বালককে খেজুর গাছটা দান করো, তাহলে তুমি জান্নাতে একটা খেজুর গাছ পাবে। মানে কথা বুঝতে পারেন, আবু লুবাবা কি ইহুদি, মানে কালিমা স্বীকার করে না, মূল্যেই জাহান্নাম, নিশ্চিত জাহান্নামী ব্যক্তি। তো এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছে তুমি এতিম বালককে যদি খেজুর গাছ দান করো, এই দানের বিনিময়ে তুমি জান্নাতে একটা খেজুর গাছ পাবে। মানে চিন্তা করা যায়, কাফের হওয়ার পরেও জান্নাতের সংবাদ। তো ওই তো কাফের, ওই জান্নাতের মর্ম কী বুঝবে? বলছে না, আমি দিব না। তখন এই মজলিসে বসেছিল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহ রসুল, এই বালককে যদি খেজুর গাছটা অন্য কেউ কিনে দেয়, তাহলে সেও কি জান্নাতে একটা খেজুর গাছ পাবে? তখন আল্লাহ রসুল বলছে হ্যাঁ, অবশ্যই পাবে। তখন আবু দাহাদা উঠে দাঁড়িয়ে বললেন, হে আবু লুবাবা, মদিনায় আমার 6000 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, যে বাগানের ভিতরে আলিশান বাড়ি আছে, ঝর্ণা আছে, তার ভিতরে এই বাগান সম্পর্কে তুমি কি জানো? তখন আবু লুবাবা বলছে, তোমার এই বাগান সম্পর্কে কে না জানে, গোটা সৌদি আরব তোমার এই বাগান সম্পর্কে জানে। তোমার এই বাগানে পৃথিবীর এমন কোনো খেজুর নাই যে খেজুর নাই। এখানে এত পরিমাণ খেজুর ধরে যে খেজুর যখন নামানো হয় মাটি দেখা যায় না, সব খেজুরের খেজুর, এবং সেখানে ঝর্ণা আছে, আলিশান বাড়ি আছে, 6000 খেজুর বাগান। কে না চেনে তোমার এই খেজুর বাগান? বলছে আমি তোমাকে এই খেজুর বাগান দিয়ে দিব, তুমি আমাকে ওই একটা গাছ দিয়ে দাও। তখন আবু লুবাবা হতভম্ব হয়ে বলছে, বলে কি, এর মাথা খারাপ নাকি? সাহাবীদের বলছে, সাহাবীরা তোমরা কি দেখছো আবু দাহাদা কি বলে, এর মাথা কি ঠিক আছে? তখন সাহাবীরা বলছে না, সে ঠিক বলছে। তখন আবু দাহাদা এই ইহুদের কাছ থেকে এই 6000 বিশিষ্ট খেজুর বাগান দিয়ে ওই একটা গাছ কিনে নিলেন। নিয়ে আবু দাহাদা বললে যে ভাতিজা, তোমাকে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম। তো এরপরে আবু দাহাদা আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল, আমি কি জান্নাতে একটা খেজুর গাছ পেয়েছি? আমি কি জান্নাতে একটা খেজুর গাছের মালিক হতে পেরেছি? তখন আল্লাহ রসুল অশ্রুসিক্ত কণ্ঠে বলছে, আবু দাহাদা, তোমার জন্য জান্নাতে কতই না খেজুর গাছ অপেক্ষা করছে। আবু দাহাদা, তোমার জন্য জান্নাতে কতই না খেজুর গাছ অপেক্ষা করছে। আল্লাহ রসুল বারবার এ কথা বললেন আর কাঁদতে লাগলেন। মজলিসে সবাই কেঁদে দিয়েছে। তো আবু দাহাদা চলে আসলেন সেই বাগানে এসে স্ত্রীকে ডাকছেন, উম্মে দাহাদা, তুমি বাগান থেকে বের হয়ে আসো, আমি বাগান বিক্রি করে দিয়েছি। তখন তার স্ত্রী বলছে যে আবু দাহাদা, তুমি এই বাগান কার কাছে বিক্রি করেছো, কিসের বিনিময়ে বিক্রি করেছো? তখন আবু দাহাদা বলে যে আমি এই বাগান বিক্রি করেছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে।
তখন স্ত্রী বলল, আল্লাহু আকবার, তুমি কতই না লাভজনক ব্যবসা করেছো। তখন আবু দাহাদার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে বাগান থেকে বের হয়ে আসছেন এবং সন্তানদের হাতে কিছু খেজুর ছিল, ওই খেজুরও কেড়ে নিয়ে বাগানে আবু দাহাদা ছুঁড়ে মারলেন। মানে আবু দাহাদার কাছে ওই বাগান কিছুই না, মানে কোনো মূল্যই নাই, তার কাছে জান্নাতের একটা খেজুর গাছের মূল্য। তো এই কাহিনী থেকে, শিক্ষা থেকে আমি কি শিখলাম? যে আবু দাহাদার এই সম্পদ ছিল, অঢেল সম্পদ ছিল, বিধায় সে আল্লাহর রাস্তায় দান করতে পেরেছে। এই দানের বিনিময়ে সে জান্নাতের সার্টিফিকেট নিতে পেরেছে। এমন অসংখ্য হাদিস, অসংখ্য কাহিনী আপনি ঘেটলে দেখবেন যে সাহাবীরা দানের বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কারণ আপনি আমি ইবাদত করে কখনো বলতে পারবো না যে আমি জান্নাতে যাব। আমাদের বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে 5 ওয়াক্ত সালাত আমি টাইম মতো আদায় করি, বা আদায় করলেও মনোযোগ সহকারে আদায় করতে পারি? কেউ বলার ক্ষমতা নেই। বা আমরা মানে পাপ করি না, এটা কিন্তু বলার ক্ষমতা নেই। কিন্তু আপনি আমি যদি দান করি, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য পাপ মোচন করে দিবেন, অসংখ্য গুনাহ ঝরিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের দানের প্রতি উৎসাহ করেছেন। আর দান করতে গেলে দেখেন সম্পদ লাগে। এজন্য প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় পিতামাতা, অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানদেরকে আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, উদ্যোক্তা বানানোর জন্য মোটিভেশন দিবেন, চাকরির জন্য মোটিভেশন দিবেন না। কারণ ব্যবসায়ী ইসলামের শুরু হয়েছে, ইসলামের প্রসার এত বেশি হওয়ার কারণ হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত খুতবা থেকে আমাদের শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।